রাত তখন প্রায় 1টা বাজে। ঢাকার আকাশে ঝুম বৃষ্টি পড়ছে, পুরো শহর যেন পানিতে ডুবে গেছে। আর সেই রাতেই নিজের রুমের বারান্দায় দাঁড়িয়েছিল আবির। কালো টি শার্ট, হাতে কাপের মগ, অদ্ভুত এক শূন্যতা তার চোখে। টাকা পয়সা বিলাসিতা সবই ছিল তার জীবনে, শুধুমাত্র একটা জিনিস ছাড়া, সত্যিকারের ভালোবাসা। ঠিক তখনই নিচে গেটের সামনে একটা গাড়ি এসে থামলো। আবির নিচে তাকিয়ে দেখলো তার ছোট বোন মিশু ও সাথে একটা মেয়েও আছে। মেয়েটার নাম মেঘ। সাদা ড্রেস, লম্বা ভেজা চুল, শান্ত চোখ। মেয়েটাকে আজকে অসম্ভব সুন্দর লাগছে। মেয়েটাকে দেখে আবিরের বুকটা হঠাৎই কেঁপে উঠল। মেয়েটা ছিল একদম সাধারণ পরিবারের মেয়ে, কিন্তু তার ভিতরে আবিরের একটা শান্তি কাজ করত, যেটা আবির আগে কখনো কোনো মেয়ের মধ্যে দেখেনি। মিশুর জন্মদিনে সবাই যখন নাচছিল, ছবি তুলছিল, মেঘ তখন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছিল। আবির তার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন একা? মেঘ মুচকি এসে বলল, বৃষ্টি দেখতে ভালো লাগে। আবির কিছুক্ষণ শুধু তাকিয়েই রইল। সেদিন প্রথমবার সে অনুভব করলো যে এই মেয়েটা অন্যরকম। এরপর থেকে আবির ইচ্ছা করেই তার বোনকে কলেজে নিয়ে যেত শুধুমাত্র মেঘকে দেখার জন্য। একদিন কলেজ শেষে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। সবাই দৌড়ে চলে গেল, কিন্তু মেঘ রাস্তার পাশে দাঁড়িয়ে রইল। এত বৃষ্টির ভিতরে রিস্কাই পাচ্ছিল না মেয়েটা। ঠিক তখনই একটা কালো গাড়ি এসে থামলো মেঘের সামনে। গাড়ির গ্লাস নামিয়ে আবির বলল, উঠে আসো মেঘ। মেঘ একটু লজ্জা পেয়ে বলল, না ঠিক আছে। আবির হেসে বলল, এই বৃষ্টিতে অসুস্থ হয়ে গেলে কিন্তু আমি দেখতে যাব না। মেঘ হেসে গাড়িতে উঠে পড়ল। গাড়ির ভেতরে শুধু বৃষ্টির শব্দ, দুজনেই চুপচাপ। কিন্তু সেই নীরবতার মধ্যেই জন্ম নিচ্ছিল ভালোবাসা। ধীরে ধীরে রাত জেগে কথা বলা শুরু হলো। অডিও কল, ভিডিও কল, অভিমান, হাসি, সবকিছু নিয়েই তাদের ভালোবাসা শুরু হয়ে গিয়েছিল। এক রাতে মেঘ জানালার পাশে বসে বৃষ্টি দেখছিল। আবির ভিডিওর কলে তাকে বলল, আচ্ছা মেঘ, আমি ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো? কথাটা শুনতেই মেঘ যেন আঁতকে উঠল। আবির আর কিছু বলল না, শুধু মুচকি হাসলো। সেদিন থেকেই তাদের সম্পর্ক আরো গভীর হয়ে যায়। একদিন মেঘ নোট নিতে আবিরদের বাসায় আসে, কিন্তু রাত বাড়তেই শুরু হলো প্রচন্ড বৃষ্টি। এতটাই বৃষ্টি যে বাসা থেকে বের হওয়া অসম্ভব। আবিরের মা বললেন, আজ থেকে যাও না। মেঘ লজ্জা পেয়ে থেকে গেল। রাত তখন 1টা, পুরো বাড়ি ঘুমিয়ে গেছে। হঠাৎ আবিরের দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই আবির থমকে গেল। কালো শাড়ি, ভেজা চুল, মুখে হালকা হাসি। মেঘ আসতে বলল, ঘুম আসছে না আবির? আবির মুচকি হেসে বলল, আমারও ঘুম আসছে না। দুজন বারান্দায় গিয়ে দাঁড়ালো। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে, ওয়েদারটা খুবই রোমান্টিক। হঠাৎ বাতাসের ঠান্ডায় মেঘ কেঁপে উঠল। আবির ধীরে ধীরে মেঘের কাছে এগিয়ে গেল। তারপর আস্তে করে বলল, এখন ছুঁয়ে দিলে সামলাতে পারবি তো মেঘ? মেঘ নিজের চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে বলল, তুমি ছুলে আমি নিজেকে ভুলে যাই। আবির হঠাৎ করেই মেঘের হাত ধরল। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, জান, ব্যাক সাইডে আসো না প্লিজ। মেঘ লজ্জা পেয়ে পেছনে যেতেই আবির তাকে হঠাৎ করে জড়িয়ে ধরল। হঠাৎ করে আবার বিদ্যুৎ চমকাচ্ছিল। মেঘ কিছুটা ভয় পেয়ে গেল। আবির ধীরে বলল, জানিস মেঘ, আমার রাজ্য জুড়ে শুধু তোর রাজত্বই চলবে। জানিস মেঘ, আজকে না তোকে খুব আদর দিতে ইচ্ছে করছে, কিন্তু আমি না কোনো হারাম সম্পর্কে থাকতে চাই না। আমি তোকে বিয়ে করিয়ে ছুব। কথাটা শোনার পর মেঘ একটু স্বস্তি পেল। সেদিন রাতে আবির আর মেঘ একসাথে কাটিয়ে দিল, দুজনে গল্প করতে করতে। তারপর সকাল হওয়ার আগেই মেঘ আবার ফিরে গেল তার রুমে। এর কিছুদিন পরেই আবির আর মেঘ ঘুরতে যাওয়ার সময় আবিরের বাবা বিষয়টা খেয়াল করে।
এদের ভালোবাসার সুখ বেশি দিন আর টিকলো না, শুরু হয়ে গেল ভালোবাসা নামক যুদ্ধ। তো বন্ধুরা, আজকের গল্প এ পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই গল্পের যদি দ্বিতীয় পার্ট চান তাহলে দ্বিতীয় পার্ট লিখে কমেন্ট করুন। আপনাদের যদি অনেক কমেন্ট হয় তাহলে আমি নিয়ে আসবো তোর রাজ্যের রানীর এই গল্পের দ্বিতীয় পার্ট। তো আল্লাহ হাফেজ বন্ধুরা।